পুরো মক্কাবাসী আপনার করতো। মিসরা গেল মক্কা শহরে, মানুষদেরকে জিজ্ঞাসা করলো, ও মক্কাবাসীরা, আজকে তোমাদেরকে একটা সত্য কথা বলতে হবে। আমি মিসরা এসেছি, একজন সাচ্চা গোলামকে আমার প্রয়োজন রয়েছে, একজন সাচ্চা ব্যক্তির প্রয়োজন আছে, আমানতদার বিশ্বাসী আমাকে লাগবে। সৎ ব্যবহারের মানুষ তোমাদের মক্কা শহরে গেছে বড় একাধিক মানুষরা, তারা সবাই বলল, মিসরা রে, মক্কা শহরে আমানতদার বিশ্বাসী ব্যক্তিকে যদি দেখতে চাও, কুরাইশের আল আমিন মোহাম্মদ তার মতন সত্যবাদী ব্যক্তি আর মক্কা শহরে পাওয়া যাবে না। মক্কাবাসীদের কথা শুনে মিসরা গোলাম বলল খাদিজাতুল কুবরার কাছে এসে, ওগো খাদিজা, আমি মক্কা শহর ভ্রমণ করলাম, আমি অলিতে গলিতে গেলাম, মানুষদেরকে জিজ্ঞাসা করেছি, মানুষরা একই কথা বলল, কুরাইশ বংশের একজন ব্যক্তি আছে, নাম তার আল আমিন মোহাম্মদ। আল আমিন মোহাম্মদের মতন সত্যবাদী আমানতদার বিশ্বাসী আর কেউ নাই। খাদিজাতুল কুবরা বললেন, মিসরা রে, শোন শোন শোন, মোহাম্মদকে আমি মালের দায়িত্ব দিব, তাকে ডবল পয়সা দেওয়া হবে, রাজি হবে কিনা একটু তোমাকে জানতে হবে। এবার মিসরা গোলাম আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আসলেন, আসার পরে বললেন, ওগাল আমিন মোহাম্মদ, আপনার প্রশংসা মক্কাবাসীরা করেছে, তবে আপনি শুনুন শুনুন, খাদিজাতুল কুবরার অনেক মাল বসরার বাজার পর্যন্ত যাবে, আপনাকে নিয়ে যেতে চাই, পুরো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হবে, আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, আমার চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেয় তবে আমি যেতে পারবো, নচেত পারবো না। আল্লাহর নবী চাচা আবু তালেবের কাছে গেলেন, যাবার পরে বললেন, চাচা গো, আপনি একটু শুনুন, খাদিজাতুল কুবরার মাল নিয়ে আমাকে বসরার বাজার যেতে হবে, আপনি যদি অনুমতি দেন তবে আমি বসরার বাজার যাব। আবু তালেব বললেন, ভাতিজা, খাদিজার মতন পবিত্র, খাদিজার মতন সুন্দর রমণী আর মক্কা শহরে নাই, আর মক্কার জমিনে নাই। খাদিজা তোমার সঙ্গে দু নম্বরই করবে না, খাদিজা তোমার সঙ্গে সত্য কথা বলবে, খাদিজা তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে। ওগো ভাতিজা মোহাম্মদ, তোমাকে যদি বসরার বাজার যেতে বলে, আমি আবু তালিব অনুমতি দেই, খাদিজার মালের দায়িত্ব তুমি নাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার মিসরার সঙ্গে খাদিজাতুল কুবরার মাল নিয়ে বসরার বাজার যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবের কথা আপনার আসমানি কিতাবের মধ্যে বলে, গত রাত্রি বলেছিলাম, পণ্ডিত তারা জানতো, গুরু তারা জানতো, অন্য ধর্মের আপনার জ্ঞানী ব্যক্তি তারাও জানতো, আল আমিন মোহাম্মদ মক্কার জমিনের সাধারণ মানুষ না, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। মিসরা এবার চললো আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে। রাস্তায় যেতে যেতে নবী বললেন, ওরে মিসরা একটু দাঁড়িয়ে যাও, আমি মরুভূমির পানিতে একটা গাছ দেখতে পাই, গাছের ছায়ার তলে আমি মোহাম্মদ একটু আরাম করব। বসরার বাজার যাওয়ার আপনার আগেই একটা খোলা জায়গা ছিল, ওই জায়গাতে আমার নবী গাছের ছায়ার তলে আরাম করে। মিসরাকে ডাক দিল একজন পণ্ডিত, নাম তার নাস্তরা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে, আজকে একটা কথা জিজ্ঞাসা করব, আজকে একটা কথা তুই সত্য বলবি। মিসরা বলল, নাস্তরা, আজ পর্যন্ত যতদিন বসরার বাজারে এসেছি, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আপনার সঙ্গে কথাবার্তা বলেছি, কোনদিন আপনাকে মিথ্যা কথা বলিনি, আজকেও মিথ্যা কথা বলবো না। নাস্তরা বলল, মিসরা রে, এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছো, এই ব্যক্তির পরিচয় আমাকে একটু জানতে হবে, যেই ব্যক্তি গাছের ছায়ার তলে আরাম করে। মিসরা বলেছিলেন, নাস্তরা, আজ পর্যন্ত কত মানুষ এনেছি, কোনদিন এমন ভাবে অবাক হয়ে জিজ্ঞাসা করেননি, আজ জিজ্ঞাসা করছেন, কারণ কি বুঝতে পারলাম না। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা, আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে এনেছো, ততজন ব্যক্তি এর মতন না, এর মতন না, তিনি হচ্ছেন সবার থেকে আলাদা, এর নাম পরিচয় আমাকে একটু জানতে হবে। এবার মিসরা বলতে শুরু করলেন, নাস্তরা, এর নাম হলো মোহাম্মদ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম হলো কুরাইশ বংশ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে, এই ব্যক্তি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর।
25 বছরে নাস্তুরা নামক পণ্ডিত বলল, মিসরা এই ব্যক্তি সাধারণ মানুষ না, ইনি আল্লাহর পয়গম্বর। কেননা আজ পর্যন্ত যতজন নবী এসেছেন এই গাছের ছায়ার তলে আরাম করেছেন, গাছের ছায়ার তলে সাধারণ মানুষ আজ পর্যন্ত বসেনি। শুধু তাই না, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত জবুর কিতাব অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবের মধ্যে ইনার নাম বর্ণনা করেছেন। ইনার নাম বলেছেন যে আখেরি পয়গম্বর হয়ে পৃথিবীর জমিনে যিনি যাবেন তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীর নাম লিখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেক নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে। প্রত্যেক নবীর কওমদেরকে নবীগণ জানিয়েছিলেন আল্লাহর হাবিব হয়ে আখেরি পয়গম্বর হয়ে যিনি আসবেন তিনি হবেন, আপনার জমিনে নাম হবে মুহাম্মদ, আসমানি নাম হবে আহমদ। আল্লাহর নবী হাবিবুল্লাহ নাম যখন আপনার শুনলেন মিসরা বলল, নাস্তরা এই ব্যক্তি নবী হবে। আপনি কেমন করে বুঝলেন, আপনি কেমন করে জানলেন? নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে আমি এর নাম পড়েছি ইনজিল কিতাবের মধ্যে। ইনি আল্লাহর পয়গম্বর, ইনি শেষ জামানার নবী, ইনি আল্লাহর হাবিবুল্লাহ। ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাক ইনাকে মক্কা শহরে পাঠিয়েছে। একদিন ইনি নবুয়ত প্রকাশ করবে, নবী দাবি করবে। মিসরা শোন, আমি তোকে একটা পরামর্শ দিই। ইনি যখন নবুয়তের প্রকাশ করবেন, নবী দাবি করবেন, অস্বীকার করবি না, অস্বীকার করবি না, এর প্রতি কালমা পড়বি, এর উপরে ঈমান আনবি, একে বিশ্বাস করবি। আল্লাহর নবী বলে তাকে মানবি। যদি তার সঙ্গে জীবন কাটাতে পারিস মিসরা রে, ইহকাল ভালো হবে, পরকালটাও তোর ভালো হয়ে যাবে। নাস্তরা নামক পণ্ডিত মিসরাকে এমন কথা বললো। মিসরা বলল, ওরে নাস্তুরা তবে মালগুলা কি বুসরার বাজার বিক্রি করবো না? নাস্তুরা বলল, মিসরা না, এই মালগুলা নিয়ে বুসরার বাজার যাওয়া হবে না। যদি বুসরার বাজার যাস তবে ইহুদিরা চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে, আক্রমণ করবে, তুই আঘাত যুদ্ধ করতে পারবি না। রাস্তাতে মালগুলা বিক্রি করে মক্কা শহর চলে যেতে হবে। মিসরা কথা শুনলো, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দেয়। মাল বিক্রি করার পরে যত লাভ মুনাফা হলো খাদিজাতুল কুবরার কাছে নিয়ে যান। আল্লাহ নবী হাবিবুল্লাহ চেহারা মুবারককে খাদিজাতুল কুবরা একবার দেখেছিলেন। খাদিজা বুদ্ধিমতী রমণী একবার নবীর চেহারাকে দেখার পর চিনলেন ইনি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, ইনি হবেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমতী রমণী খাদিজাতুল কুবরা মিসরাকে ডাক দিলেন। মিসরাকে ডাক দিয়ে বলে, মিসরা রে আজকে সফরের কথা আমাকে শুনতে হবে, একটু জানিয়ে দে। আজকে সফরে গিয়েছিনি, সফরে কি আশ্চর্যের কোন ঘটনা ঘটেছে? মিসরা বলল, খাদিজা আমি যখন আল আমিন মোহাম্মদকে নিয়ে বসরার বাজার যাব, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দিতে হলো। নাস্তরা নামক পণ্ডিত তিনি বললেন, ইনি আল্লাহর পয়গম্বর, ইনার দুশমন ইহুদিরা, ইনার দুশমন নাসারারা যদি বসরার বাজার যায় তবে ইনার উপর আক্রমণ করবে, তাই রাস্তাতে মাল বিক্রি করে দিয়েছি। খাদিজাতুল কুবরা বলেছিলেন, মিসরা তুই শোন, আজ পর্যন্ত খাদিজা যতদিন মাল বিক্রি করেছে, ব্যবসা করেছে, এরকম লাভ মুনাফা কোনদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে রহমতের নবী করে পাঠিয়েছেন, দয়ার সাগর করে পাঠিয়েছেন। আল্লাহর নবী যে ব্যবসাতে আপনার যেতেন, ব্যবসায় আপনার বরকত হতো, আল্লাহ রহমত হতো। খাদিজাতুল কুবরা তিনি বিবাহ করতে চাননি, বড় বড় সর্দাররা প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর খাদিজা আপনার ডাক দিয়ে
দিলেন আমার দয়ার নবী মায়ার নবীর ফুফুকে ডাক বললেন, আমি খাদিজা পর্যন্ত কাউকে বিয়ে করতে চাইনি, তবে আমি আল আমিন মোহাম্মদকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ কিনা চাচাদেরকে জিজ্ঞাসা করলেন, আবু তালিবকে বললেন, চাচা গো খাদিজা তো বিবাহের প্রস্তাব দেয়, তবে আপনি কি রাজি আছেন না বলুন। আল্লাহর নবীর কথা শুনে আবু তালিব বললেন, ও ভাতিজা মোহাম্মদ, খাদিজাকে কতজন বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা কাউকে বিয়ে করতে চাইনি। আল আমিন মোহাম্মদকে আপনার বলা হলো, ভাতিজা তোমাকে স্বেচ্ছায় যখন খাদিজা বিয়ে করতে চায়, আমরা পুরো কুরাইশের মানুষ সন্তুষ্ট। আল্লাহ নবী হাবিবুল্লাহর সঙ্গে এবার খাদিজাতুল কুবরার বিবাহ হবে। আমার নবী পাকের পক্ষ থেকে আবু তালিব খুতবা পড়লেন, আমার নবীর প্রশংসা করলেন। খাদিজাতুল কুবরার পক্ষ থেকে তার ভাই আকিল আপনার খুতবা পড়লেন, খাদিজার প্রশংসা করলেন। বিবাহ সম্পূর্ণ হয়। আমার রাসূলুল্লাহর সংসারে আসার পরে নবী পাকের সঙ্গে খাদিজাতুল কুবরা বসবাস করে। খাদিজাতুল কুবরা সমস্ত মালগুলা আমার নবীর মহাব্বতে সাবধান করে দেন খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল দৌলত যত ছিল আমার নবীর মহাব্বতে গরিবের মধ্যে বিতরণ করেছিলেন। তার নাম হলো আপনার খাদিজাতুল কুবরা। এমন ভাবে আমার নবীর সঙ্গে থাকেন যে আপনার কোনোদিন খাবার পর্যন্ত হতো না, কোনোদিন না খেয়ে আপনার সময় কাটিয়ে দিতেন খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার ব্যবসা করেছিলেন। গতকালকে বলেছিলাম আল্লাহর নবী ব্যবসা করেছেন, তবে ব্যবসায়িক বলা চলে না। নবীর ব্যবসার মতন আপনার পৃথিবীর কোনো ব্যক্তি ব্যবসা করতে পারবে না। নবীর বয়স 30 বছর। একটা দিনের ব্যবসার কথা আপনাদেরকে বলবো বাবা। জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ খেজুরের ব্যবসা অনেকদিন করেছিলেন, তবে একদিনের কথা বলবো। একজন ব্যক্তি নবীর নবুয়তের প্রকাশের আগে আল্লাহ নবী হাবিবুল্লাহর সঙ্গে লেনদেন করেছিলেন, মাল আপনার কিনেছিলেন। আমার দয়ার নবী মায়ার নবী আপনার মায়ার নবীকে বললেন, ও ব্যক্তি বা আপনি একটু দাঁড়িয়ে যান, ওগো আল আমিন মোহাম্মদ, আপনার ব্যবসার প্রতি আমরা বিশ্বাস করি, ভরসা করি। আপনি কাউকে ঠগাবেন না, আপনি কাউকে ঠগাবেন না, কাউকে আপনি ভুগিয়ে মাল বিক্রি করতে পারেন না। তবে আমার কাছে টাকা নাই, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার পয়সা আমি বাড়ি থেকে আনবো। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই জায়গায় আপনার দাঁড়িয়েছিলেন, কিন্তু ও ব্যক্তি বাড়ি যাওয়ার পরে ভুলে গিয়েছিল নবীজি দাঁড়িয়েছিলেন। ও ব্যক্তি টাকার কথা ভুলে গেল। এক নয় দুই নয় 3 দিন পর্যন্ত কেটে গেল। 3 দিন পর তার মনে হলো আমি তো টাকা দিইনি আল আমিন মোহাম্মদকে। আবার ছুটতে লাগলো টাকা দেওয়ার জন্য। আমার নবীজি 3 দিন পর্যন্ত ও জায়গায় দাঁড়িয়েছিলেন, না খেয়ে না পান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি আসার পর বললেন, ওগাল আমিন মোহাম্মদ, আপনাকে আমি টাকা দিব বলে বাড়ি গিয়েছিলাম, তবে কথাটা মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তবে 1 নয় 2 নয় 3টা দিন কেটে গেল, আপনি কেন এখান থেকে সরেননি? আপনি কেন যাননি? আমার নবী পাক বলেছিলেন, ওগো ব্যক্তি শোনো শোনো, তুমি আমাকে টাকা দেওয়ার জন্য এই জায়গাতে আসতে, আমাকে যখন তুমি পেতে না তুমি হয়রান হতে, তোমার মনে কষ্ট হতো, তোমার মনে দুঃখ লাগতো, তাই আমি মোহাম্মদ এই জায়গা থেকে সরিনি। 3 দিন 3 রাত আমি একই জায়গায় দাঁড়িয়ে কাটিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি আল্লাহর নবীর নবুয়তের প্রকাশ করার পর তিনি আপনার ঈমান এনেছিলেন, আর তিনি খোদ জবানে এই কথাটা বলেছিলেন যে আমি আল আমিন মোহাম্মদের ব্যবসার মধ্যে আমি এতটা সততা দেখেছিলাম যে একজন ব্যক্তির মনে যেন দুঃখ না লাগে, তার জন্য 3 দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তার নাম হলো মোহাম্মদ। 40 বছর বয়স পর্যন্ত কাউকে দুঃখ দেননি।
40 বছর বয়স পর্যন্ত নবীর আখলাক গুণ চরিত্র ব্যবহার দেখে পুরো মক্কাবাসীরাই সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। কেন সন্তুষ্ট হবে না? আল্লাহর নবীর ফয়সালার মতন কারো ফয়সালা আপনার হবে না। আল্লাহর নবীর বয়স 35 বছর। আমার দয়ার নবী মায়ার নবী একবার কাবা শরীফ মেরামত করবেন, কাবাকে সুন্দর করে আবার বানাবেন। মসজিদ যেমন শহীদ করে ওই জায়গাতে সুন্দর করে মসজিদ বানানো হয়। মসজিদ আপনার ছিল ঢালাইয়ের, আপনারা মসজিদ করলেন মার্বেলের। সুন্দর করে মসজিদ যেমন মেরামত হয়, আল্লাহর নবী হাবিবুল্লাহ পবিত্র ঘর আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরকে মেরামত করবে। পুরো মক্কাবাসীদেরকে আমার নবী পাক বললেন, ও মক্কাবাসীরা, ওগো সমস্ত খানদারের সরদাররা, আমরা পবিত্র ঘর কাবা, যেই কাবাতে আমরা ইবাদত করি, আমাদের স্রষ্টাকে যেই কাবা থেকে স্মরণ করি, ওই কাবার মেরামত করব, সুন্দর করে কাবা বানাবো। তোমরা সবাই আসো, তোমাদের সবাইকে কাজ করতে হবে, লেবারি দিতে হবে, মিস্ত্রি কাজ তোমাদেরকে করতে হবে। মন দিয়ে শুনবেন বাবা ঘটনা। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন মক্কাবাসীদেরকে ডাক দিলেন, আমার নবীর নবুয়ত প্রকাশ হয়নি, তখন কোন ব্যক্তি নবী বলে জানতো না। 35 বছর বয়সে আল্লাহর নবী হাবিবুল্লাহ সমস্ত সরদারদেরকে ডাক দিলেন কাবার মেরামত করার জন্য। এবার পাথর লাগিয়ে দিল, পাথর দিয়ে আপনার সুন্দর করে কাবা তৈরি হচ্ছে। কাবা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়, একটা আপনার জান্নাতি পাথর আছে কাবার মধ্যে, তার নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের পাথর যখন কাবার উপর চাপাবে, প্রত্যেকটা সরদারের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেল। একজন সরদার দাঁড়িয়ে যায়, ও ব্যক্তি বলল, আমি কাবার উপর হাজরে আসওয়াদ চাপাবো, জান্নাতি পাথর যদি আমি চাপাতে পারি, আমার খানদানের প্রশংসা হবে, আমার খানদানের নাম বেড়ে যাবে, জগৎবাসীরা জানবে যে অমক খানদানে হাজরে আসওয়াদের পাথর চাপিয়েছে, আমাদের নাম প্রশংসা পুরো মক্কায় ছড়বে, বিভিন্ন দেশের মানুষ জানবে, ইতিহাসের পাতাতে লেখা থাকবে। তার জন্য আমি হাজরে আসওয়াদের পাথর চাপাবো। আরেকজন সরদার দাঁড়িয়ে যায়, এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর যদি কাবার উপর চাপাতে হয়, আমাদের খানদান থেকে চাপাবে। আবার খানদানে যখন যুদ্ধ লাগবে, আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো ওই মায়েদাতে এত খুশি হয়েছিলাম যে মায়েদাতে খানদানে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল, আবার কাবার মেরামতের জন্য আবার কি যুদ্ধ লাগবে, খানদানে কি যুদ্ধ হবে, মানুষকে আবার মারামারি করবে, মানুষ কত লোক হবে, এটা করা যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা তাকে মানব রূপ ধারণ করে পাঠিয়ে দেয়। একজন শাইখ বৃদ্ধ ব্যক্তি আসলো, আসার পরে বলল, ও মক্কাবাসীরা, সমস্ত খানদানের সরদারেরা, আমার একটা পরামর্শ কি তোমরা শুনবে না? তারা সবাই বলল, শুনবো। আপনি কি পরামর্শ দিবেন দেন। এবার ওই শাইখ ব্যক্তি বৃদ্ধ ব্যক্তি বলল, বাবা তোমরা শোনো, আজকে যদি তোমরা এই পাথর কাবাতে চাপাতে যাও, তোমাদের মধ্যে ঝামেলা হবে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, তোমাদের মধ্যে হত্যা হবে, কত লোক হবে, মানুষের রক্ত ঝরবে। তোমরা আজ বাড়ি চলে যাও, আগামী কাল সুবহে সাদিকে কাবার চাতালের সামনে যে সর্বপ্রথম আসতে পারবে, ও ব্যক্তি কাবার উপরে জান্নাতি পাথর হাজরে আসওয়াদের পাথর চাপাবে। এই পরামর্শ সমস্ত খানদানেরা, সমস্ত সরদারেরা মেনে নিল। এবার সবাই চলে যায় বাড়ির দিকে, রাত আপনার অতিবাহিত হবে, সুবহে সাদিক শুরু হবে, সবাই আপনার প্রস্তুতি নিয়েছেন, সবাই চলবে কাবার দিকে। যদি আগে যেতে পারে হাজরে আসওয়াদের পাথর চাপাতে পাবে, যদি আগে পৌঁছে যায় তবে তার খানদানের সম্মানকে বাড়াতে পারবে। এই আশা করে সমস্ত সরদার কাবার দিকে ছুটতে লাগলো, কিন্তু কাবার কাছে আসার পর দেখা যায় অন্য কেউ না, আমার দয়ার নবী মুস্তাফা হাজী। সবাই আপন আপন ঘোড়া নিয়ে ছুটছে কাবার দিকে। আসার পরে দেখা যায় আল আমিন মুহাম্মদ সবার আগে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত খানদানের সরদারেরা তারা বলল, কুরাইশের ইজ্জত বেড়ে গেল, কুরাইশের সম্মান বেড়ে গেল। কুরাইশের পক্ষ থেকে মুহাম্মদ
হাজরে আসওয়াদের পাথর চাপাবে। আল্লাহ নবীর ফয়সালা, সবাই খুশি হয়ে যায়। আমার নবী বললেন, ওগো মক্কার সর্দারেরা, খানদানের সর্দারেরা, তোমরা শোনো, আমি মুহাম্মদ কি ফয়সালা করি। চিন্তা করবে না, মন খারাপ তোমরা করবে না, একটু তোমরা দাঁড়িয়ে যাও। আমার নবী একটা চাদর বিছানেন, জান্নাতি পাথর, হাজরে আসওয়াদের পাথরকে ওই চাদরের উপর আপনার নিলেন। নেবার পরে বললেন, ও মক্কার সর্দারেরা, প্রত্যেকটা খানদান থেকে একজন করে সর্দার আসো, চাদরের উপর তোমরা হাত রাখো, একই সঙ্গে কাবার উপর আমরা পাথর চাপাবো। তবে কারো খানদানের সম্মান বাড়বে না, সব খানদানের সম্মান একসঙ্গেই বাড়বে। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার 40 বছর বয়স আপনার শুরু হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ওহী অবতীর্ণ হবে, আয়াত আপনার অবতীর্ণ হবে। খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমি দেখতাম নবীকে লক্ষ্য করে 40 সাল যখন পূর্ণ হবে, এমন সময়ে গারে হিরাতে আপনার নবী চলে যেতেন, আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যেতেন, আল্লাহর ধ্যানে মাশগুল হয়ে যেতেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত নবী বের হতেন না। খাদিজাতুল কুবরা কখনো খাবার নিয়ে যেতেন, কখনো নবী আসতেন, আসার পরে খাবার খেয়ে আবার গারে ঘিরে আপনার চলে যেতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা 40 বছর যখন নবীর পূর্ণ হলো, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। জিবরিল আমিন আসার পরে বলে, হুজুর, আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। জিবরিল আমিন বলেন, ইকরা, আপনি পড়ুন। আমার নবী পাক বললেন, আমি পড়বো না। আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, পড়বো না। দয়ার নবী, মায়ার নবী সম্পর্কে পৃথিবীর মানুষ আপনার তরজমা করেছে। আল্লাহর নবীকে যখন বললেন, ইকরা, আপনি পড়ুন, তখন আমার নবী বললেন, আমি পড়া জানি না, এটা হলো ভুল। আল্লাহর নবী বললেন, আমি পড়বো না। যখন এবার জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে। তখন আমার নবী আল্লাহর পবিত্র কোরআন পড়তে লাগেন। জোরে বলুন। আল্লাহর হাবিব তিনি আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করেন। জিবরিল আমিনকে দেখলেন, খাদিজাতুল কুবরার সামনে আপনার বললেন, যখন প্রথম নবুয়তের আপনার প্রকাশ হয়, মহিলার মধ্যে সর্বপ্রথম যিনি আপনার ঈমান এনেছিলেন, অন্য কেউ না, অন্য কেউ না, তিনার নাম হলো খাদিজাতুল কুবরা। আজাদ পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো আবু বকর সিদ্দিক। গোলামের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো যায়েদ বিন হারিস। বাল্য ছোট্ট সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো আপনার আলী শেরে খোদা মুশকিল কুশা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব গো আপনি এবার কুরাইশদেরকে ডাক দেন, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি আপনি একটু জানিয়ে দেন। কুরাইশের কাছে আপনি কালেমার প্রচার করুন, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কুরাইশের কাছে আপনার দাওয়াত দিবেন। 3 বছর পর্যন্ত আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ গোপনে ইসলাম প্রচার করেছেন। 3 বছর পর আপনার নবুয়তের প্রকাশ আপনার পুরো মক্কাবাসীরা জানতে পেরেছিল। আপনার নবীর বয়স 43 বছর। নবী আমার কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, তোমরা পাহাড়ের কাছে আসো, আমি তোমাদেরকে একটা কথা শোনাবো। কুরাইশের মানুষ তারা বলল, আল আমিন মুহাম্মদ আপনি পাহাড়ের কাছে কেন ডাকলেন? আমার দয়ার নবী মায়ার নবী বললেন, ও কুরাইশের মানুষ, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনী চুপিয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে বলো? কুরাইশের মানুষ বলেছিল, আল আমিন মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত যে জবান সত্য কথা বলেছে, আজ পর্যন্ত কাউকে দুঃখ দেয়নি, আঘাত করেনি। আপনি যদি বলেন যে পাহাড়ের পিছনে সেনাবাহিনী চুপিয়ে আছে, যারা আমাদের উপর হামলা করবে, আপনার কথা বিশ্বাস করব, আপনার কথা মেনে নিব। আল্লাহ
আল্লাহর নবী বললেন, ও কুরাইশের মানুষ, আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছিলাম, তোমরা কতটা আমাকে বিশ্বাস করো, তোমরা কতটা আমাকে মানো। তবে কোন সেনাবাহিনী পাহাড়ের পিছনে ছুপিয়ে নাই, পাহাড়ের পিছনে কোন লস্কর ছুপিয়ে নাই, লুকিয়ে নাই। আমি মুহাম্মদ তোমাদেরকে পরীক্ষা করলাম, আমার কথা তোমরা কেমন বিশ্বাস করো। কুরাইশের মানুষ তারা বলল, আল আমিন মুহাম্মদ, আপনার কথা আমরা বিশ্বাস করি, আপনি বলুন কি বলতে চান। আমার নবী বললেন, ও কুরাইশের মানুষেরা, ও বংশের মানুষেরা, ও আমার চাচারা, আপনারা শুনুন শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে না আল্লাহর পয়গম্বর নবী করে পাঠিয়েছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার নবুয়তের প্রকাশ করলেন, কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে পাঠায়নি, আমাকে আল্লাহ পয়গম্বর করে পাঠিয়েছেন, আল্লাহ নবী করে পাঠিয়েছেন। আমার উপর তোমরা ঈমান আনো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর বান্দেগী তোমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠাতেন না। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, আল্লাহ পাক তিনি বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তিনি জানিয়েছেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করতাম না, আমি যদি তৈরি করেছি তো আমার ইবাদতের জন্য। আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমার নবী মক্কাবাসীদেরকে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা আল্লাহর ইবাদত করো, এক ওহদানিয়তের প্রচার আমার নবী যখন করতে শুরু করলেন। এবার প্রচার করতেন কোন ভাষা দিয়ে? কাউকে ধমকিয়ে না, জাদু আপনার দেখিয়ে না, তরবারি আপনার দেখিয়ে না, তীর ধনুক দেখিয়ে না। আমার রাসূলুল্লাহর কাছে শিক্ষা পাওয়া যায়, ইসলামের শিক্ষা আপনার পাওয়া যায়, আদর্শ ভালোবাসা দিয়ে আপনার আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে মানুষকে মুসলমান বানাতেন। ইসলাম আপনার বলে না কাউকে জোর করে মুসলমান বানাও, ইসলাম বলে না কাউকে আঘাত করো, ইসলাম বলে না কাউকে গালি দাও, ইসলাম বলে না কোন ধর্মের ওপর আঙ্গুল উঠাও, ইসলাম বলে না কারো ধর্মের ঘরের আঘাত করো, ইসলাম বলে তোমাদের ব্যবহার আখলাক চরিত্র ঠিক রাখো, মানুষ তোমাদেরকে দেখে ফলো করবে। ইসলামের মধ্যে এমন কি মজা আছে জোরে বলো। আমার নবী মক্কাবাসীদেরকে ডাক দেন আর মক্কাবাসীদেরকে আল্লাহর পবিত্র কোরআন পড়ে পড়ে শোনান। এবার মক্কাবাসীদের মধ্যে আপনার আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া বিন খাল তারা সবাই দুশমনি করতে শুরু করলো। বলল, মুহাম্মদ যেটা তেলাওয়াত করে এই তেলাওয়াতকে বন্ধ করতে হবে, কেননা যখন তেলাওয়াত শুরু হয়ে যায় আমাদের ঘরের বাচ্চারা, মহিলারা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য ভিড় করে। আল্লাহ নবী যখন তেলাওয়াত করতেন মক্কাতে আপনার মানুষ এমন করে ভিড় করত যেন কোনো অনুষ্ঠানে এমন কোনো ভিড় হতো না জোরে বলো। এবার আবু জেহেল, উতবা তারা একটা ঠিক করলো, মিটিং করলো, আবু তালিবের কাছে অভিযোগ জানাতে হবে মুহাম্মদের ওপর। মুহাম্মদ যেন তিলাওয়াতটা বন্ধ করে দেয়। একজন ব্যক্তিকে পাঠালো, পাঠানোর পরে বলল আবু তালিবের কাছে, আবু তালিব আপনি একজন কুরাইশের সম্মানী ব্যক্তি, আপনার কাছে এসেছি। আপনি মুহাম্মদকে 8 বছর বয়স থেকে এতদিন পর্যন্ত রেখেছেন, তবে আপনার ভাতিজা মুহাম্মদ আজ পর্যন্ত মক্কায় কোনোদিন অন্যায় করেনি, কাউকে দুঃখ দেয়নি, কাউকে তো আঘাত করেনি, কাউকে কোনোদিন গালি দেয়নি। আজ মুহাম্মদের উপর পুরো মক্কাবাসীরা ক্ষিপ্ত হয়েছে। মুহাম্মদ যেন তিলাওয়াত না করে, মুহাম্মদের তিলাওয়াতকে বন্ধ করতে হবে। আবু তালিব আসার পরে বলল, ভাতিজা যেটা তুমি তিলাওয়াত করো এই তিলাওয়াতকে বন্ধ করা যাবে না। আল্লাহর নবী বললেন, চাচা গো এটা আমি বানিয়ে তিলাওয়াত করি না। মক্কাবাসীরা বলল, মুহাম্মদ আরবিতে বানিয়ে বানিয়ে তেলাওয়াত করে। ওগো চাচা জান আপনি কি শুনবেন এই তেলাওয়াতটা? আল্লাহর নবী আল্লাহর পবিত্র কোরআন আবু তালিবকে আপনার কিছু আয়াত যখন শোনালেন, আবু তালিব বললেন, ভাতিজা তোমার তেলাওয়াত শুনে বুঝলাম এটা তুমি বানাওনি, মানুষের বানানো বাক্য হবে আলাদা, স্রষ্টার আপনার দেওয়া বাক্য হবে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব
আমার নবীকে বললেন, ওগো ভাতিজা মুহাম্মদ, আমি বুঝলাম স্রষ্টার বাণী, তুমি তেলাওয়াত করবে। আমি যতদিন জীবিত জিন্দা থাকবো আমি তোমার সঙ্গে থাকবো, তোমাকে বাধা কেউ দিবে না। যদিও বাধা দেয় আমি তোমার সঙ্গে থাকবো, তুমি তেলাওয়াত করো। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার রাস্তায় যখন চলতেন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। সাহাবীর মধ্যে একটা জামাত হলো। আমার নবী সাহাবীদেরকে শিক্ষা দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াত যেগুলো অবতীর্ণ করতেন আমার নবীর উপরে, আমার সাহাবী রাসূলের সাহাবীদেরকে রাসূলে পাক আপনার শোনাতেন। মক্কাতে যতদিন আমার নবী ছিলেন, যত আয়াত অবতীর্ণ হয়েছে, যত আপনার সূরা নাজিল হয়েছে, ওগুলাকে আপনার বলা হয় মাক্কি সূরা। মদিনায় 10 বছর বসবাস করেছেন, ওই 10 বছরের মধ্যে যত সূরা অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে বলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কোরআন তেলাওয়াত করেন, সাহাবীরা শুনে শুনে কোরআন মুখস্থ করেন, হাফিজে কোরআন তারা আপনার তৈরি হয়ে যায়। সাহাবীরা এবার কোরআন তেলাওয়াত তিনারাও করতে শুরু করলেন। এবার কাফেররা আপনার উতবা সাইবা আবু জেহেল উমাইয়া বিন খালদ মিটিং করলো, ও মক্কার সরদার, আজকে মুহাম্মদের তিলাওয়াত যদি বন্ধ না করতে পারি মক্কাতে মুসলমান সবাই হয়ে যাবে, ইসলাম প্রচার হয়ে যাবে, আমাদের বাপ ধর্মটা মিটে যাবে, আর থাকবে না। মুহাম্মদের তিলাওয়াত অতি তাড়াতাড়ি বন্ধ করতে হবে। তারা একজন ব্যক্তিকে ফিট করলো আর বলল, যাও যাও মুহাম্মদের দিলি তামান্নাকে একটু জানতে হবে, মনের উদ্দেশ্য একটু শুনতে হবে। কি বাদশা হতে চাই, সে কি আর রাজা হতে চাই, মক্কার মানুষকে কি তার ফড়ে করতে চাই, যাও মুহাম্মদকে জিজ্ঞেস করো। একজন ব্যক্তিকে পাঠানো হলো। ওই ব্যক্তি আসার পর বললেন, আমিন মুহাম্মদ, আজ পর্যন্ত আপনার উপরে আমরা কেউ অসন্তুষ্ট ছিলাম না, কেউ আপনার উপর দুশমনি করিনি। আপনার কাছে একটা জানতে চাই, আপনার কাছে একটা বিষয় শুনতে চাই। আল্লাহর নবী বললেন, ওরে মক্কার মানুষ, আমার কাছে তোমরা কি জানবে, আমার কাছ থেকে তোমরা কি শুনবে? আমি আল্লাহর পক্ষ থেকে ইসলাম প্রচার করি। ওই ব্যক্তি বললেন, ওগো আল আমিন মুহাম্মদ, আপনি ইসলাম প্রচার করে মানুষের কাছে কি আপনি বড় হতে চান? আপনি কি রাজা হতে চান? আপনি কি মক্কা জয় করতে চান? মানুষকে আপনার পরে করতে চান? আল্লাহর নবী বললেন, না না, আমি মানুষকে আমার পরে করতে চাই না, আমি রাজা হতে চাই না, বাদশাহী নিতে চাই না। আমি মুহাম্মদ যদি মনে করতাম আমি মক্কাতে ধনী হব, আমি ধনী হতে পারতাম। আমি মুহাম্মদ যদি চিন্তা করতাম মক্কায় বড় লোক হব, আমি অর্থ সম্পদ পেতাম, কিন্তু না না, আমি মুহাম্মদ বড় লোক হবার আশা রাখি না। জোরে বলো।